রান্না করি আর না করি, শখের একটা যে রান্নাঘর আছে এটাতেই আমরা খুশি। আমার পাশে ফুপু আছে, ওই ফুপুটাও অনেকটা খুশি, সবাই মিলে দেখছে। আর এখানে ইঞ্জিনিয়ারগিরি করছে হচ্ছে মুন্নিয়াপুর হাজব্যান্ড। তো যাই হোক, এইভাবে না এইভাবে হবে, এইভাবে না এইভাবে হবে। গ্রামের মানুষগুলো এমনই, একজনের কোনো কাজ করতে লাগলে আর একজন এসে দেখে বা এটা এইভাবে না ওইভাবে হবে সেটা পরামর্শ দেয়। তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে। গ্রামের মানুষ অনেকেই ভালো আছেন, আবার অনেকেই মন্দও আছেন। তো ভালো মন্দ মিলিয়েই তো জীবন। তো যাই হোক, খুব ভালো লাগছে যেন শখের একটা রান্নাঘর তৈরি হচ্ছে। আসলে মূলত এটা বাড়ির বাহিরে করা হচ্ছে। আমার আবার অনেক সময় অনেক বেশি বেশি রান্না করা লাগে, যেমন রোজার ভিতরে বা আদার্স মানুষ খাওয়ানোর সময়, বিভিন্ন সময় আসলে অনেক বেশি রান্নাবান্নার প্রয়োজন হয়। এই জন্য আমি বাড়ির ভিতরে কোনো ঝামেলা করব না, এই জন্য বাহিরে শখ করেই রান্নাঘরটা করছি। যদিও গ্রামের বাড়িতে থাকি না, তারপরেও। আর আপনারা আমার বাড়ির ভিডিও অনেক পছন্দ করেছেন, আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যেন আপু আপনার বাড়ির কি অবস্থা, আপনার বাড়ির ঘরের অবস্থা কেমন, তারপরে কতদূর কাজ হইলো, রান্নাঘরের কতদূর কাজ হইলো, কতদূর আগালো। আসলে বাড়িঘর তো এত সহজে করা সম্ভব না, অনেক সময় লাগে বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, আমার কিন্তু অনেকটা ভালো লাগছে, কারণ হচ্ছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও কেউ একজন আমাকে বলেছে যেন মানে কলাম দিয়ে বাড়িতে আমি এখানে করব না, এটা হচ্ছে শহরে করব। হ্যাঁ, এখানে তো গ্রাম, যে পুরনো বাড়িটা আছে ওটাই আমি রিক্রিয়েট করছি, ভালো করার ট্রাই করছি, জাস্ট মানুষকে দেখানোর জন্য, আর কোনো কিছুর জন্য না। আমার বাড়ি কী হবে বলেন, আমি আর বাড়িতে কতটুকু টাইমই বা থাকি বলেন। তো যাই হোক, দেখেন আমাদের এখানে বৃষ্টি হয়ে একদম পানিতে টইটুম্বর করছে, আর এর ভিতরে আমি কাজ করাচ্ছি। আর আঙ্কেলকে ডাকছি যেন আঙ্কেল আমার রান্নাঘর করে দেওয়াই লাগবে, জুলুম ধরছি। তো যাই হোক, আঙ্কেল আর ভাইয়া মিলে কাজগুলো করে দিচ্ছে। তো সব কিছুই যখন আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই বলেছেন আপু আপনার বাড়ির ভিডিও খুবই ভালো লাগে, আমাদের সাথে শেয়ার করবেন, এই জন্যই শেয়ার করতে চলে আসি। আর এটা কিন্তু মানে বাড়ি একটা তৈরি করা অনেক ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি না, আপনারা জানেন শহরে থাকি। সেক্ষেত্রে ওই বাড়িতে যাওয়া লাগে, মিস্ত্রি ডাকা লাগে, এই কাজ সেই কাজ করানো লাগে, মানে আমার জন্য একটু কষ্টকরই হয়ে যায়। তবুও করছি, কারণ ওই যে একটা মহিলা বলেছিল না যেন তোমার বাবার ঘর নাই বাড়ি নাই, তো মহিলাকে তো অবশ্যই দেখানো উচিত। হ্যাঁ, আসলে কেউ কিছু বললে সেটা নীরবে সহ্য করে যাবেন, আর পরবর্তীতে সেই কাজগুলো করে দেখাইয়ে দিবেন। আসলে জিদ মানুষকে অনেক ভালো কিছু করায় বা ভালো দিকে নিয়ে যায়। তো যাই হোক, কে কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবার সাথে আমার মানে কেমন লাগে আমার ভিডিওগুলো জানাবেন। যদি ভালো লাগে তো অবশ্যই